কৈলাস নামটা অজানা নয়, আবার সেই নাম শুনলে আপনার মাথায় আসবে এক জটাধারী বসে রয়েছেন, পরনে বাগছাল, কিন্তু এত সব কিছুর মধ্যেই আবার লুকিয়ে আছে নানা অজানা কাহিনী, বলা ভালো রহস্য। কৈলাস নিয়ে কেন এত চর্চা? কেন সেখানে যেতে পারেন না পর্বতারোহীরা? শুধু কি দুর্গম, নাকি ভয়ঙ্কর কোনো জীব বসবাস করে এই পাহাড়ে? কেন আড়ালে রয়েছে এই পর্বত? এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণার মতো দুর্গম পাহাড়ে উঠে গেলেও কেন এখানে এখনো কেউ যেতে পারছেন না? অন্য কোনো গল্প আছে এর পেছনে? কৈলাস শুধুই হিন্দুদের নজরে নয়, বরং এই পর্বতকে ভক্তির নজরে দেখেন বুদ্ধ, জৈন এবং তিব্বতী বুদ্ধরাও। বর্তমানে চীন দেশে পড়ে এই কৈলাস। বর্তমানে এখানে আর পর্বতে কেউ যেতে পারেন না। শুধুই কি দুর্গম, নাকি তার জন্য রয়েছে অন্য কোনো কারণ? জানলে অবাক হবেন, একাধিক কারণ লুকিয়ে রয়েছে। তাহলে চলুন একবার ঘুরে আসা যাক কৈলাস থেকে। মিলরেপা তিব্বতী সাধু এবং কবি, একাদশ শতাব্দীতে নাকি তিনি প্রথম কৈলাসে উঠেছিলেন। তার অনেক পরে কালো পাথরে তৈরি হীরের মতো দেখতে এই পাহাড়ে ওঠা নিষিদ্ধ করে দেয় চীনা সরকার, কারণ ধর্মীয় ভাবাবেগ। বলা হয় বহু তিব্বত আরোহী নাকি উঠতে চেষ্টা করেছিলেন এই পাহাড়ে, অনেকে নাকি আবার আড়ালে আবডালে উঠেও ছিলেন, কিন্তু তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। কোথায় গেলেন তারা? হিন্দুদের মতে রাবণ নাকি ঢুকতে না পেরে রাগে এই পাহাড় ধরে নাড়িয়ে দিয়েছিলেন। আবার অনেকে বলেন সেখানে নাকি ভয়ঙ্কর কোনো জীবের বসবাস করেছে। সমাজ মাধ্যমে এরকম নানান বিষয় ঘুরে বেড়ায়, তবে সত্যি বলতে সেখানকার আবহাওয়া অত্যন্ত খারাপ। কখনো ঝোড়ো হাওয়া, তুষারপাত, আবার তাপমাত্রা নেমে যায় -30 ডিগ্রির ঘরে। নানা গল্পের মতোই কৈলাস হচ্ছে অতুলনীয়। তবে সত্যি বলতে কি, যেহেতু কেউ যেতে পারেনি বহুদিন, তাই অনেক গল্প এখন অজানা রয়েছে। উপগ্রহ চিত্র আর বৈজ্ঞানিক বিষয় সামনে এনে অনেক ধারণা পরিষ্কার হলেও এখনো অনেক কিছুই অজানা কৈলাস সম্পর্কে।